আয় দাদা, আমি কয়েকটা আপেল পেড়ে আনছি। ঠিক আছে, সাবধানে যাস। আচ্ছা। বাহ, এটা তো দারুণ মনে হচ্ছে। শোনো তুমি, ধরো এটা, চলো শুরু করি। ইয়েস বস। এটা তো দাদার গলার আওয়াজ। এই মৌচাকটা তার কাজ করে দেখিয়েছে। এবার বাবলু শক্তি আমাদের হাতের মুঠোয়। চলে যাও। চলে যা। দাদা, তো ঠিক আছে। আমার ভয় করছে। দেখো এই ভিতুটাকে। সায়েন্টিস্ট, কি করছিস তুই? আমরা ওই ভিতুর শক্তি ছিনিয়ে নিয়েছি। চলো। পালাচ্ছিস কোথায়? পাগলা, আমার ভাই আমার খুব ভয় করছে। কি? ও সাহস চুরি করে নিয়েছে? আসতে বল, দাদা শুনতে পাবে। আমার ভয় করছে। তো তো আমরা আবার ফেরত আনি কি করে? আমি যাচ্ছি ওই সায়েন্টিস্টের ল্যাবে। তুই এখানেই থাক আর দাদার খেয়াল রাখবি, ঠিক আছে? ওর ল্যাব তো ট্রান্সপোর্টেবল, তুমি গিয়ে খুঁজে পাবে না ওইটারে। কোনো ব্যাপার নয়, আমি পৃথিবীর যে কোনো কোণা থেকে ওকে খুঁজে বার করবো। তুই শুধু আমার দাদার খেয়াল রাখিস, ঠিক আছে দাদা? আমি তোর সাহস ফিরিয়ে আনবো। পাগলা। বাবলু, আমি ওই ঘরে টিভি দেখতাছি, তুমি এখানেই বসো। কেসটা কি? প্লিজ যাস না। হ্যালো, ফ্যান্টম ওয়ার্ল্ড ওয়াটার পার্কে আপনাদের স্বাগত। কি? বাবা, আরে, দূর রে আরে, কি হলো? আরে, আরে, কি হয়েছে? বাঁচাও ইস, বাবা, কেসটা। আরে বাবলু, অন্তত বাথরুমে তো একলা যেতে দাও। আরে দাঁড়া, কেসটা দরজা খোল, আমার ভয় করছে। ক্ষমা করে দিস। তুমি আমারে পাগল কইরা দেবে। আচ্ছা, একটু চা খাইতে হইবে এবার। আগুন আগুন। আরে ছাড়ো বাবলু, আমারে ছেড়ে দাও। পেয়ে গেছি, খুঁজে বের করেছি আমি ল্যাবটা, কিন্তু আমি ভেতরে কি করে ঢুকবো? সামনে তো এই বিড়ালটা দাঁড়িয়ে আছে। এই যে তুমি, ভেতরে এসো। ইয়েস বস। এটাই ভালো সুযোগ, আমি লুকিয়ে ভেতরে ঢুকে বলি। এর পাসওয়ার্ড কি ছিল? ওই সায়েন্টিস্ট যেন কি বললো, মনে কর ডাবলু কালিয়া ভাট কি যেন কলে ছটফট। এটা আবার কি? এটা আমি কি করে পার করবো? ওটা তো সায়েন্টিস্ট ছিল। দরজাটা খোল বলছি। এবার কি করবো? তুমি এটাকে মন দিয়ে দেখো। বড় কষ্টে পেয়েছি এটা আমরা। ওকে বস, এটাকে কেউ ভাঙতে পারবে না। কিন্তু যদি সবাই একসাথে আক্রমণ করে, আমি ভয় পাচ্ছি যাতে এটা ভেঙে না যায়। এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে। আমি সবাইকে বলে দেবো গিয়ে। যাও যাও যাও। ঠিক আছে ঠিক আছে। এই রে, দাঁড়াও বস, ডাবলু পালিয়ে গেল। রিল্যাক্স, ওকে পালাতে দাও, সবাইকে বলতে দাও। সবটাই একদম প্ল্যান অনুযায়ী হচ্ছে। আমি এসে গেছি। তুমি এসেছো, খুবই ভালো খবর। আমার দাদা কেমন আছে?
ও তো সবকিছুতে ভয় পাইতেছে, আমি কি করি? বাবলু সাহস ফেরত এনেছো? আমি চেষ্টা করলাম, কিন্তু সায়েন্টিস্ট কঠিন ফাঁদ পেতেছে, আর সেই ফাঁদ পাহাড়ে দিচ্ছে ওই বিড়াল। এবার কি করব? সাহায্যের জন্য সকল বন্ধুদের ডাকা উচিত। একদম ঠিক বলেছিস। ও বলেছিল আমরা সবাই মিলে আক্রমণ করলেও হেরে যাবে। তাহলে কিসের অপেক্ষা? এক মিনিট দাঁড়া, আমরা চলে গেলে দাদার কি হবে? বাবলু, চিন্তা কইরো না, আমরা সকল বন্ধুদের কাছ থেকে সাহায্য চাইতে যাচ্ছি। তোমার সাহস আমরা ফিরিয়ে আনবই। দাদা এভাবে কাঁদিস না, আমরা অবশ্যই জিতবো, কোনো চিন্তা নেই। আমি চাই যে এটা যেন কেউ জানতে না পারে। কিন্তু কেন? আমার সাহস ছাড়া আমি কিছুই নই। আমার মান সম্মান মাটিতে মিশে যাবে। মাটিতে মিশবে। বাবলু, কারোর কিছু যায় আসে না। হ্যাঁ, যায় আসে। আমি সেটা বলতে চাইনি, সবকিছু ঠিক হয়ে যাবে, আমি কথা দিতাছি। ঠিক আছে ঠিক আছে, কিন্তু দাদার কথা যদি রাখতে হয় তাহলে শুধু আমাদের দুজনকেই যেতে হবে। এইটা কাজ করবে, কিন্তু ওই বিড়ালের কি হইবে? ওকে ডিস্ট্রাক্ট করতে কিছু একটা করতে হইবে। দাদা শোন না, তুই কিছুক্ষণ একা একা থাক। না, আমার একা ভয় করে। আমরা দরজা বন্ধ করে যাব তো। কি যে করি? পাইন ফল নেবে নাকি? মিষ্টি মিষ্টি পাইন ফল। ওয়াও, এগুলো দেখে তো আমার জিভে জল চলে এলো। একটু দাঁড়াও। এইটা পৃথিবীর সবচেয়ে মিষ্টি পাইন ফল। এটা কি খেয়ে দেখবে? একটা খাবে নাকি? না না, আমি তোমার ফাঁদে পা দিচ্ছি না। ও ঠিক আছে, তুমি খাবে না তো? আমি খেয়ে নিচ্ছি। আরে দাঁড়াও, কি ভালো খেতে। আমার কাছে অনেকগুলো আছে, যদি তুমি খেতে চাও তাইলে আমার সাথে চলো। হ্যাঁ হ্যাঁ, কেন নয়। ঠিক আছে, চলো আমার সাথে। চল দাদা চল। তুই একদম চিন্তা করিস না দাদা, আমরা তো সাহস ফিরিয়ে আনবো। আমার মনে হয়েছিল সব বন্ধুদের নিয়ে আসবে। হ্যাঁ, প্রথমে এই বাবলু ডাবলুকে একটু সামলে নি, তারপর ওই কেসটাকে দেখছি। আরে আবার সে এক জিনিস। দাদা তুই এখানেই দাঁড়া, একদম নড়বি না। পাগলা, সাবধানে। কি হলো দাদা? সরে যা আমার থেকে। আরে বাপরে, আমি ইচ্ছে করে করিনি। দাদা চিন্তা করিস না, আমি এখানেই আছি। পাগলা, কোনো ব্যাপার নয়। সায়েন্টিস্ট এখানে নেই, আমাদের তাড়াতাড়ি করতে হবে। ওই দেখ, এগুলোর মধ্যে কোন বাটনটা হতে পারে? খুব অদ্ভুত ব্যাপার, সবকিছু সহজেই হচ্ছে, কোনো রকম বাধা ছাড়াই। কিছু গন্ডগোল তো আছে। কোন বাটনটা হতে পারে? এটা কোনো জাল নয় তো? পাগলা দাঁড়া। আমি আর নড়তে পারছি না পাগলা। আমি জানতাম তোমরা দুজন এখানে নিশ্চয়ই আসবে, এই জন্য আমি ট্রান্সমিটারে কিছু চেঞ্জেস করে দিয়েছিলাম, যার গুলি লাগলে তোমরা ফ্রিজ হয়ে যাবে। সারপ্রাইজ! দাদা পালা এখান থেকে, যাও কেসটাকে খুঁজে বের কর, তাড়াতাড়ি কর। তোমরা আমাকে ক্ষমা করে দিও, কেসটাও বিপদে পড়েছে। আমাকে দেখে কি এতই বোকা মনে হয়? আমি তো জেনে বুঝেই বস বলেছিল বলে তোমার পিছনে এলাম, যাতে ওই ভালুক দুটো ওর জালে ফেসে যায়। হ্যাঁ, ধরে ফেলেছি। দেখলে আমার বুদ্ধি? এবারে বলো যে আমি জিনিয়াস তো। কি হলো বলো, তোমায় আমি এক্ষুনি যেটা বললাম। মিস্টার বিড়াল তবে হচ্ছে কি? বাবলু পালাও, আমি একে দেখতাছি। আরে খাড়া আছো কেন? যাও পালাও। আমি পালাও। দাঁড়াও, খাড়ায় যাও, বাবলুর আগে আমি আছি। আচ্ছা টাকলু রাম, নাও সামলাও। পাগলা, কেসটা ধৈর্য রাখ, আমি নিশ্চয়ই কিছু করব। সরি বস, বাবলু পালিয়ে গেল। কোনো ব্যাপার না, বাবলুর সাহস ছাড়া একেবারে ইঁদুর, বাকি প্রাণীরা আমার কিচ্ছু করতে পারবে না। ওদেরকে তো আমি এক নিমেষেই ধরে ফেলবো। বস তুমি কিন্তু মহান। হ্যাঁ, আমি জানি সেটা।
এই সব কিছুই হয়েছে। আচ্ছা, এবারে আমি বুঝতে পেরেছি। শোনো, যাও সবাইকে তৈরি করো, যুদ্ধের সময় এসে গেছে। না না না, সায়েন্টিস্ট আমাদের শক্তি কেড়ে নিতে পারে। এটা একটা চল, আমরা একসঙ্গে যাব না। হ্যাঁ, মহারাজকে ভাবতে দাও। মহারাজের কোনো তুলনাই হয় না। একটা উপায় মাথায় এসেছে। যাও, এই বেড়ালটাকে ধরো, ওকে আটকে রেখে আমরা ডাব্লিউ অর্কেস্ট্রাকে ছাড়িয়ে নেব। না না না, একদমই না, একদমই না, আমার খুব ভয় করছে। তাহলে ঠিক আছে, আমি অন্য কিছু ভাবছি। আমি একটা অনেক বড় সমস্যায় পড়েছি, অনেক বড়। ওই সায়েন্টিস্ট আমাদের সবাইকে ধরার জন্য একটা রোবট আনছে। পাগলু, আমাদের কিছু একটা করতেই হবে। ওকে আটকানোর জন্য কোনো একটা উপায় খুঁজতে হবে। আমি জানি না। ওই সায়েন্টিস্ট বাবলুর সাহস ছিনিয়ে নিয়েছে। ওর ভরসায় আমরা বসে থাকতে পারি না। এখন আমরা কি করব? বাহ! মহারাজ, মহারাজ, আপনি কি ঠিক আছেন? আমি ঠিক আছে, চিন্তা করো না। বাঁচাও, বাঁচাও, কেউ আছো? প্লিজ বাঁচাও। ঘুর আওয়াজ। চলো দেখা যাক। আমার জন্য দাঁড়াও। আমি বাঁচাও, কেউ আছো? বাঁচাও প্লিজ। ওখানেই দাঁড়াও। বাঁচাও। ওকে আটকাতে হবে। চলো যাওয়া যাক, তাড়াতাড়ি চলো। ও শোন রে, তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না। আমি তোমাকে ধরে ফেলেছি। হ্যাঁ, দুটো বাঁদর, এটার মজা নাও। সাহস থাকলে ধরে দেখাও। মহারাজ, তোমার কি মনে হলো এই উপায় আমাকে আটকাতে পারবে? বেড়াল, আসছি। পালাও। আমাকে আরো এক্সারসাইজ করতে হবে। তুমি ক্লান্ত হয়ে গেলে? মহারাজ, কি শক্তিশালী এটা। ও আমার কোনোদিনও লক্ষ্যভ্রষ্ট হয় না। বেড়াল, এই শিকড় বাকড়গুলো আমার উপর থেকে সরাও। এক্ষুনি কেটে দিচ্ছি। নো ম্যাচ। বেড়াল, প্রাণীদেরকে ধরো। ইয়েস বস। আরে আরে না, ওদের কি অবস্থা করলো। আমাকে যেতে হবে, ওদের গিয়ে আমার বাঁচানো উচিত। সায়েন্টিস্ট, আবারও একবার। বাবলু, কি করছো তুমি? এটা আমি। রকি, 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 ওরা ওরা আমি জানি, আর সবকিছু শুনে এখানে তাড়াতাড়ি এসেছি। আমি বেশ লেট হয়ে গেছি, চলো তাড়াতাড়ি ওদের কাছে যাওয়া যাক। কিন্তু আমি কি হয়েছে? তুমি কোথাও চোট পেয়েছো নাকি? না। তাহলে তাড়াতাড়ি করো, দেরি হচ্ছে আমাদের। বাবলু, কি হয়েছে? গরম চাঁদ আমার সাহস চুরি করে নিয়েছে। এখন আমার সব সময় খুব ভয় করে। আমি কিছুই করতে পারবো না। এই সব কিছু আমারই ভুল। বাবলু, তুমি বাবলু দা বেস্টকে চেনো। ও সব থেকে শক্তিশালী ভাল্লুক নয়, তবুও পাইন ট্রি মাউন্টেনকে রক্ষা করে আর তোমায় নিয়ে চিন্তা করে। তুমি সবসময় কি বলো? ভাল্লুকেরা সবসময় সেটাই করে যেটা ওদের করা উচিত। আচ্ছা, এর কি কোনো মানে নেই? হ্যাঁ, ঠিক বলেছো। সাহস ছাড়াও আমার কাছে বুদ্ধি আছে। আমি এখনো সেই বাবলু। হ্যাঁ, আমি এখনো ওদের বাঁচাতে পারি। রকি, আমার কাছে একটা আইডিয়া আছে। যদি আমরা এরকমটা করি। ব্যাস, হয়ে গেছে। খুব তাড়াতাড়ি তুমি সব থেকে শক্তিশালী হয়ে যাবে। তোমার অপোজিটে কেউ দাঁড়াতেই পারবে না। আর আমি সায়েন্টিস্ট, তোমার ইনভেন্টর, সব থেকে মহান সায়েন্টিস্টের নামে ফেমাস হয়ে যাব। বসের স্বপ্ন সত্যি হতে চলেছে। ওয়াও, দারুণ। সায়েন্টিস্ট, এই সায়েন্টিস্ট, এ কি? আমার শিকার নিজেই চলে এসেছে। বেড়াল, তুমি ওদের উপর নজর রেখো, আমি গিয়ে ওকে ধরে আনছি। ইয়েস বস। সায়েন্টিস্ট,
সায়েন্টিস্ট আমি এখানে, আর আমি তোমারই অপেক্ষায় ছিলাম যাতে তোমার শক্তিটা আমি ছিনিয়ে নিতে পারি। দাঁড়াও রকি, আমার বন্ধু, আমি তোমায় বাঁচাবই। পাগলা, দাদা দাঁড়াও। আমি হাত উপরে তুলছি, প্লিজ গুলি চালিও না, আমি নড়বো না। তুমি কত বড় ভীতু। আরে এটা তো আমার আঙুল। তুমি এত ভীতু হয়ে ওদের বাঁচাবে কি করে? একদম না। আটকাতে পারলে আটকে দেখাও ডাবলু। আমি মানছি তুমি বুদ্ধিমান, কিন্তু আমি তোমার থেকে চালাক। না, সেটা কোনোদিনও হতে পারে না। দাদা যাই হোক, গরম চা তো সবসময় এটাই বলে যে তোমার বুদ্ধি নেই, তুমি খুবই বোকা। না, আমি বোকা নই, বস আমাকে খুব ভালোবাসে। তাহলে একবার পরীক্ষা করে দেখাই যাক, কি বলিস? হ্যাঁ ঠিক আছে, আমাকে যা জিজ্ঞেস করতে চাও করো। আমায় ভাবতে দে। আমায় কোনো কঠিন প্রশ্ন করতে হবে যাতে ওর মন অন্যদিকে ঘুরে যায় আর আমি স্টোর বাটনটা খুঁজতে পারি। তাড়াতাড়ি বলো, এইভাবে আমাকে ঘোরা বন্ধ ভাবতে দে। করো। ও, মনে পড়ে গেছে, একটা ছোট্ট ইঁদুর যে তোর বাবা মায়ের সন্তান কিন্তু তোর ভাই বা বোন নয়, তাহলে বল সে তোর কে হয়? বল দেখি। আমার মা বাবার বাচ্চা মানে তো আমার ভাই বোনই হবে। কি বোকা বোকা প্রশ্ন করছো। প্রশ্নটা একদম সঠিক, উত্তর দিতে পারছিস না মানে তোর কোনো বুদ্ধি নেই আর গরম চা তোকে পছন্দ করে না। এই আমাকে একটু ভেবে বলতে দাও। কোনো তাড়া নেই, তোর কাছে অনেক সময় আছে। চুপ করো, আমার মনোযোগ সরিও না। তাড়াতাড়ি, কোনটা যেন, আমায় কোন বাটনটা প্রেস করতে হবে? এই দাদা তোর পিছনে দেখ। হ্যাঁ বুঝতে পেরেছি, ওটা আমি। এই দাদা তাড়াতাড়ি কর, রিস্টোর বাটনটা খোঁজ। ঠিক আছে, কোন বাটনটা হতে পারে? কোনটা? আমি নিশ্চয়ই খুঁজে বের করব। আরে তো খুবই ভয়ানক, আরে বাপরে, আরে না, না না, আরে সরে যাও আমার কাছ থেকে, সরে যাও। আমি যেটা বললাম বলো, সেটা সঠিক উত্তর ছিল। নিজে মুখেই বলো যে আমি সবচেয়ে বেশি জিনিয়াস। বলো বলো, তাড়াতাড়ি বলো, বলো যে আমি সবচেয়ে বেশি বুদ্ধিমান। বলো। আরো একটা প্রশ্ন, যদি তুই এটা সঠিক উত্তর দিস তাহলে আমি মানবো যে তুই সত্যি বুদ্ধিমান। হ্যাঁ ঠিক আছে, তুমি আমাকে বোকা বানাতে পারবে না। ঠিক আছে, দেখা যাক। যদি গরম চাদর মনস্টারে কোনো খারাপ শক্তিকে ঢুকিয়ে দেয় তাহলে রিস্টোর কি করে করবে? হ্যাঁ, এত সহজ প্রশ্ন। ও গ্রিন বাটনটাই প্রেস করবে। একদমই ঠিক বলেছিস। সায়েন্টিস্ট খুবই চালাক, ও প্রোগ্রামই বদলে দিয়েছে, বেচারা বিলাল। তোমার এত সাহস হলো কি করে? না, দারুণ, দাদা তুই পেরেছিস। হ্যাঁ হ্যাঁ, ওই ব্যাটা এত জোরে দৌড়লো, আমি পরের বার ওকে ঠিক ধরবো। বস। হ্যাঁ, বেড়াল তুমি এমনটা কি করে হতে দিলে?